কম্পন ক্রিয়ার ক্ষেত্রে এখানে দেখা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট ছিল, আর কম্পন ক্রিয়া ঘটার পরে বা ইলেকট্রনের সাথে ফোটনের সংঘর্ষের পরে এখানে তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায়। তো আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা চিহ্নিত করতে পারি, এবং এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা বলতে পারি ল্যামডা ড্যাশ। অ্যাটমিক ও মলিকুলার ফিজিক্স, পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান অনার্স থার্ড ইয়ারের প্রথম অধ্যায় তথা কোয়ান্টাম তত্ত্বর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আজকে সলভ করব। কোশ্চেনটি হলো কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য কি, এর মান কত, এবং অথবা অন্যভাবে পড়তে পারে, যেমন হলো প্রমাণ করো যে কম্পন বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 0.48 ডিগ্রি অ্যামস্টার। তো প্রথমে আমি একটু লিখে ফেলি, কম্পন তরঙ্গ দৈর্ঘ্য কি? কম্পন তরঙ্গ দৈর্ঘ্য কি, এর মান কত, এর মান কত? অথবা প্রশ্নটি এভাবে করতে পারে, প্রমাণ করো যে কম্পন বিক্ষেপণে তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 0.48 অ্যাংস্ট্রম। তো এই প্রশ্নটি সলভ করার আগে সর্বপ্রথম আমি একটি চিত্র আঁকবো। তো এই চিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব আসলে কম্পন ক্রিয়াটা কি। তো মনে করা যাক এটা একটি ইলেকট্রন। তো ইলেকট্রনের উপর যদি একটি প্রোটন আঘাত করে, তো এটি একটি ফোটন। তো এই ফোটনটিকে আমরা বলবো আপতিত ফোটন, আপতিত ফোটন। এবং এই ইলেকট্রনকে 0,0 বিন্দু ধরে আমরা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে এই যে ফোটনটি একটু বড় তরঙ্গ দৈর্ঘ্য আকারে এইদিকে চলে যায়, এটা হলো বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ক্ষীয়রশ্মি পয়তয় ফোটন। এবং এই বিক্ষিপ্ত ফোটন এক্স অক্ষের সাথে ফাই কোণ উৎপন্ন করে। এবার এই ইলেকট্রনটি এই দিকে চলে যায়, তো এটা হলো বিক্ষিপ্ত ইলেকট্রন। এবং এই বিক্ষিপ্ত ইলেকট্রন এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই যে পুরো চিত্রটি এঁকেছি, এই পুরো চিত্রটিকে কম্পন ক্রিয়া বলা হয়। এখন কম্পন ক্রিয়ার ক্ষেত্রে এখানে দেখা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট ছিল, আর কম্পন ক্রিয়া ঘটার পরে বা ইলেকট্রনের সাথে ফোটনের সংঘর্ষের পরে এখানে তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায়। তো আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা চিহ্নিত করতে পারি, এবং এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা বলতে পারি ল্যামডা ড্যাশ। তো এই তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বড়, সেহেতু আমরা ল্যামডা ড্যাশ থেকে ল্যামডা ড্যাশ বিয়োগ ল্যামডা থেকে বিয়োগ করলে খুব সহজে ডেল ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন সহজে বের করতে পারি। তো তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কি? h/m0c 1 - cos phi। তো
এখানে এই যে সূত্রটি লেখা হয়েছে, যে সমীকরণটি লেখা হয়েছে, এই সমীকরণটি এখন মুখস্থ করে রাখতে হবে। এর যে এক্সপ্লানেশন যে কিভাবে এমনটা হয় সেটা পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। এখন মূল প্রশ্নে ফিরে আসা যাক। এই প্রশ্নটা লিখতে হলে অবশ্যই এই বিষয়টা জানতে হবে। এখানে বিষয়টা আমি আরো একবার এক্সপ্লেইন করার চেষ্টা করি। একটি ইলেকট্রন এবং এর উপরে যদি একটি প্রোটন আপতিত হয় এবং ইলেকট্রনের সাথে যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে এই আপতিত ফোটন বিক্ষিপ্ত হয় এবং এর তরঙ্গদৈর্ঘ্য বড় হয়ে যায় এবং ইলেকট্রনটি অন্যদিকে বিক্ষিপ্ত হয় এবং এই যে বিক্ষিপ্ত ফোটনের সাথে কোণ হচ্ছে ফাই এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের সাথে এক্স অক্ষের কোণ হচ্ছে থিটা। এখন আমরা মূল প্রশ্নে ফিরে আসি। কম্পন তরঙ্গদৈর্ঘ্য কি? তো আমরা একটু লিখি কম্পন তরঙ্গদৈর্ঘ্য কি। কম্পন তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গদৈর্ঘ্য তো এটা হলো কম্পন ক্রিয়া। তো আমরা লিখি কম্পন ক্রিয়ায় এই ইলেকট্রনের সাথে ইলেকট্রনের সাথে প্রোটনের কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। তো আমরা লিখতে পারি ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর এই আপতিত ফোটন আর এই বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, আপতিত ফোটন ও বিক্ষিপ্ত ফোটনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য বলে। এবার আসি এই সমীকরণটা একটু ফিরে যাই। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অংশ আছে h/m0c। এই h/m0c কে আমরা ল্যামডা সি দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ ল্যামডা সি ইজ ইকুয়াল টু h/m0c। এখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, c হলো আলোর বেগ এবং m হলো ইলেকট্রনের ভর। তো এখন আমরা একটু লিখি কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যামডা সি কে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। কম্পন তরঙ্গ দৈর্ঘ্য lambda c is equal to h/m0c। তো আমরা একটু h এর মান পাওয়ার চেষ্টা করি। h এর মান হচ্ছে 6.634 into 10 to the power minus 34 এবং ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 into 10 to the power 9.11 into 10 to the power minus 31 এবং আলোর বেগ আমরা জানি 3 into 10 to the power 8। তো
এই m মানে হলো ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 এবং c হলো আলোর বেগ 3 ইন্টু 10⁸ এগুলো সবই কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ ধ্রুবক এবং h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক 6.634 ইন্টু 10⁻34। এখন এই পুরো বিষয়টাকে ক্যালকুলেশন করলে হয় 2.42 ইন্টু 10⁻² মিটার এবং এটাকে যদি আমরা অ্যামস্ট্রং এ নিয়ে যাই তাহলে হয় 0.024 ডিগ্রি অ্যামস্ট্রং। এরপরে যে অংশটা লিখতে হবে তার জন্য আমি একটু উপরের বোর্ডটা পরিষ্কার করে নেব। তো এবারে লিখতে হবে আমরা জানি এই যে আমি একটু আগে বিষয়টা বুঝাচ্ছি ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই m নট c 1 মাইনাস cos phi। তো এটাকে 1 নং সমীকরণ থেকে দেখা যায় যে 1 নং থেকে দেখা যায় যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ডেল ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, তাই আমরা লিখছি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন আপতিত ফোটন, এই যে আপতিত ফোটনের কম্পাঙ্কের উপর নির্ভর করে না, বরঞ্চ মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। মধ্যবর্তী কোণের উপর নির্ভরশীল। তো বিষয়টা কি হলো, আমরা এই সমীকরণটি 1 নং সমীকরণের এইখানটায় দেখতে পাবো এই যে h বাই m নট c সম্পূর্ণটা একটা ধ্রুবক। সুতরাং এই ধ্রুবকের যেহেতু কোনো পরিবর্তন হয় না, এখানে 1 ও একটা ধ্রুবক দেখা যাচ্ছে। এখানে cos থিটা, এই যে থিটা বলছে cos phi, শুধুমাত্র এই phi এর পরিবর্তনের কারণে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ডেল ল্যামডা এর পরিবর্তন ঘটবে। তো আমরা এখন যদি ধরি এই phi is equal to 180 ডিগ্রি হয় তাহলে cos 180 is equal to -1, cos 180 এর মান হলো -1। এখন আমরা এই সমীকরণটা লিখি ডেল ল্যামডা is equal to h by m not c এবং 1 minus cos phi। তো h এর মান 6.634 into 10⁻⁻34 এবং এই যে ইলেকট্রনের ভর m এর মান হলো 9.11 into 10⁻⁻31 এবং আলোর বেগ c এর মান হলো 3 into 10⁻8 এবং এর পাশে 1 minus cos 180 ডিগ্রি। এই পুরো ঘটনাটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.81 ডিগ্রি অ্যামস্ট্রং। অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল কম্পন বীক্ষণের তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 0.48 ডিগ্রি অ্যামস্ট্রং আমরা লিখে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওতে অ্যাটমিক এন্ড মলিকুলার ফিজিক্সের পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর সলিউশন নিয়ে আসবো আমি। ততক্ষণ পর্যন্ত বাই।